দেখার জন্য আমার মা আমাকে জন্ম দেয় নাই, এরকম দিন দেখার জন্য ৭১-৭ দিন হয় না, এরকম দিন দেখার জন্য আমরা ৫২ ভাষা আন্দোলন করি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সালাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সচরাচর কিন্তু ফানি ভিডিও রিয়াকশন দিয়ে থাকি, কিন্তু আজকের ভিডিওটা ফানি ভিডিও রিয়াকশন দেবো না। আজকে যে ভিডিওগুলো রিয়াকশন দেবো এগুলো হচ্ছে চলমান বাংলাদেশের ছাত্র আন্দোলনে কিছু ইমোশনাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অনেকে বলতে পারেন যে তুমি ছোট একটা ছেলে, তুমি আন্দোলন নিয়ে কী কথা বলবে? আসলে আমি আন্দোলনে কোনো কথা বলবো না, আমি আন্দোলনের কিছু ইমোশনাল ভিডিও আপনাদের সাথে জাস্ট রিয়াকশন দেবো এবং শেয়ার করব। নাম্বার 1, ওনাকে বলতেছে মর্গে যান। আমরা বলতেছি আমার বাবা তো পিঠে গুলি লাগছে, মর্গে কেন আপনারা যাব? একটু আমরা মর্গে ম্যানেজ যাব করে না। নেবেন। মর্গে ঢুকে দেখি আমার বাবার মৃত্যুর লাশ পড়ে আছে মর্গের ভিতরে। এগুলা দেখার পরে কি কেমন লাগে বলেন? মানে সে কোনোদিন কিন্তু ভাবে নাই যে তার বাবা এরকম করে মারা যাবে। তার বাবা, সে কিন্তু মানতে পারছে না এটা। তো এইরকম কান্না দেখলে বলার কিছু থাকে না। পরের ভিডিওটা দেখি আমরা এখন। নাম্বার 2, আমার ভাইয়ের এত মেধা ভাই, আমার ভাই ফাইভে বৃত্তি পাইছে, আমার আবু ভাই সাইদের এইটে বোন। পাইছে, আমার ভাই মেট্রিকে পাইছে, ইন্টারে রংপুর কলেজত ভাই, সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই, বাপে আমার খুশিতে কান্দিছে ভাই। মানে কি বলবো, এগুলার কথা সরাসরি মনে গেঁথে যায়। মানে বলার কোনো ভাষা থাকে না। প্রত্যেকটা ভিডিও দেখার পর শুধু একটা কথাই বলা যায় যে বলার কোনো ভাষা নাই। মানে এগুলা ভিডিও দেখার পরে এগুলা ভিডিওর বর্ণনা দেওয়ার কোনো ভাষা নাই তো আমার কাছে। এই ক্ষুদ্র মানবটার কাছে কোনো ভাষা নাই এগুলো বলার। আমার ভাই মরার বয়সই হয় নাই, আমার ভাই কৃষক মারার পারমিশন দিল, একটা পাও ভাঙ্গিল নাকে, একটা হাত ভাঙ্গিল নাকে। আমার ভাই তখন আপু নিশ্চয়ই ঘুরি হাইলো হয়, কি জন্য 4টে গুলি মারলো আমার ভাইও? আমার কলজাটা মানুষ না, আমার 3টে মারি গেল নাকে। কতটুকু কষ্ট পেলে একজন বোন এরকম কথা বলতে পারে? তার ভাই ছিল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে কিন্তু কখনোই ভাবে নাই যে তার ভাই এরকম করে মারা যাবে। তো সে কিন্তু বলতেছে যে আমাকে কেন 3টা গুলি দিয়ে গেল না, আমাকে না মেরে কেন আমার ভাইকে মারলো। এরকম কথা শোনার পর কি বলতে হয় সেটা আমি জানি না। যাক, পরের ভিডিওটা প্লে করি। নাম্বার 3, আমারে যাইতে দেন না, আমার ছোট্ট একটা বোন আছে। আমারে যাইতে দেন না, আমার একটা ছোট বোন আছে। নাম্বার 4, এই কথাগুলো শোনার পর অনেক কথা আসে মুখে, কিন্তু বলতে পারি না, মুখ বন্ধ করে দেব। অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন, কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে। একজন মানুষ কতটা কষ্ট পেলে এরকম কথা বলতে পারে, তাও তিনি হচ্ছে একজন প্রেজেন্টার, যমুনা টিভির প্রেজেন্টার। তিনি কিন্তু একটা কথা বলতে গিয়ে, মুগ্ধর ব্যাপারে একটা কথা বলতে গিয়ে তার চোখ দিয়ে কিন্তু অঝরে পানি বের হচ্ছে। নাম্বার 5, আঙ্কেল, আমার বাবা মা কেউ বাড়ি নাই, আমার ছোট বোনটাকে আমি ঘরে কি তালা দিয়ে আসছি। আপনারা বলেন তো, এগুলো দেখার পর কোনো মুখ দেখি কোনো বাণী আসে, কোনো ভাষা আসে বলার মতো? নাম্বার 6, বাবা এখন কোথায় জানো? কোথায়? মারা গেছে। দেখেন এই বাচ্চাটার ফেসটা দেখেন, কি বলবো, মানে এই ফেসটা দেখলে আমার মনটা ঠিক থাকে না। মানে মনে যায় আঘাত করে এই কথাগুলা, কি বলবো আপনাদের। নেক্সট ভিডিও, নাম্বার 7, রাতে আমি যখন ফট করে উঠে পড়ি, মুগ্ধর ভাই। আমার মনে হয় যে পাশেও ঘুমাচ্ছে।
পুরো বেড খালি, তাও আমি একটু পর্যন্ত থাকি, মাঝখান পর্যন্ত, এর বাইরে যাই না। পুরো বেডটা যদি খালি থাকে তাও আমি আমার সীমানার বাইরে যাই না, মানে সে এখনো মনে করে যে তার ভাই আছে। নাম্বার 8, আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, কিন্তু ওখানে পুলিশরা এসে আমার ভাইদেরকে মেরে অশান্তিপূর্ণ আন্দোলন করে শুরু করেছে। সেজন্য আমি এখন এই আন্দোলনে অংশগ্রহণ করব। এতটুকু ছোট্ট বাচ্চা মানে মনে কতটুকু কষ্ট পাইলে আন্দোলনে চলে আসে নিজে কান্না করতে করতে। নাম্বার 9, এরকম দিন দেখার জন্য আমার মা আমাকে জন্ম দেয় নাই, এরকম দিন দেখার জন্য ৭১ স্বাধীন হয় নাই, এরকম দিন দেখার জন্য আমরা ৫২ ভাষা আন্দোলন করি না। এই ভিডিওটা আমি দেখছিলাম, মানে যেই 9টা ভিডিও দেখালাম আপনাদেরকে, সর্বপ্রথম আমি এই ভিডিওটা দেখছিলাম ফেসবুকে। তো যার জন্য এটা সবার শেষে একটা আকর্ষণ হিসেবে আপনাদের জন্য রাখছি। তো এটাই লাস্ট ভিডিও আমাদের টপ 9-এর ইমোশনাল ভিডিওর মধ্যে। এই ভিডিওটা দেখার পরে মানে আমার যে কেমন লাগছে মনে, সেটা আপনাদের মাঝখানে প্রকাশ করতে পারছি না। তো এই পরিস্থিতিতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।